নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইহুদি পাঠাইছে আপনারে কামড় দেওয়ার জন্য। কুকুর আমার নবীর সাথে কথা কয়। হযরত আবু বকর বুঝে না, হযরত ওমর ফারুক বুঝে না। ওমর ফারুক একটা লাঠি নিছে কুকুরে মারার জন্য, আঘাত করার জন্য। আমার নবী কয়ে রাখো রাখো, এই কুকুরে মাইরো না, এই কুকুরের সাথে একটা প্রেমের খেলা হইতাছে আমার। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? দুই সাহাবী দুই সাইডে বসা, এই ফাঁকি দিয়া কুকুর তো আর জানে না কারে যে কামড় দেওয়ার লেগে ফাটাইতেছে। কুকুর জানে না, কুকুরে বলতেছে, মানে ইশারাতে বুঝাইতেছে। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর তো, প্রশিক্ষণ দেওয়া শিকারী, বুঝাইতেছে রুমের মধ্যে একটা লোক আছে, তার গিয়া কামড়াইবা, সাথে দুইজন আছে, হেদিরেও কামড়াই। পেট বইরা এম্বা কইরা খাওয়ায়া, এম্বা কইরা খাওয়ায়া কুকুরে পাঠাইতেছে। কষ্ট হইতেছে আপনাদের? কেউ কষ্ট হইতেছে? রাত্র কি বেশি হয়ে গেছে গা? 11টার উপরে হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? ভাই যেতেন না, ঘুমাইতেন না আপনারা? ঘুমাইতেন না? ইহুদি পাঠাইছে কুকুরে। যেই মাত্র কুকুর যাচ্ছেন, আমার নবী যেই রুমের মধ্যে বসা, কুকুর গিয়া দরজার মধ্যে, গেটের মধ্যে দরজার গিয়া দেখে, উম্মা গো, নূরে জলমল জলমল করে, নূরের নবী, নূরে মুজাসসাম, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরে কুকুর আমার নবীরে দেইখা পাগল হয়ে গেল। আরে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওই নবীরে কামড় দেওয়ার জন্য আমার ইহুদি পাঠাইছে। কুকুর দরজার মধ্যে দাঁড়ায়া আমার নবীরে, আমার দিকে তাকান, আরে কুকুর দরজার মধ্যে দাঁড়ায়া আমার নবীরে প্রাণ ভরে সালাম দেই। কুকুরের কথা বুঝে না, হযরত আবু বকর বুঝে না কুকুরের ভাষা, হযরত ওমর ফারুক বুঝে না কুকুরের ভাষা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন না, ওমর ফারুক বুঝলেন না, আমার নবী কুকুরের ভাষা বুঝেনি। আরো জোরে কোন বুঝেনি? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবীর পাশে রুমের কাছে গিয়া দরজায় দাঁড়ায়া কুকুর আমার নবীরে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে কোন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইহুদি পাঠাইছে আপনারে কামড় দেওয়ার জন্য। কুকুর আমার নবীর সাথে কথা কয়। হযরত আবু বকর বুঝে না, হযরত ওমর ফারুক বুঝে না। ওমর ফারুক একটা লাঠি নিছে কুকুরে মারার জন্য, আঘাত করার জন্য। আমার নবী কয়ে রাখো রাখো, এই কুকুরে মাইরো না, এই কুকুরের সাথে একটা প্রেমের খেলা হইতাছে আমার। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবীর প্রেমিকারা রে, আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন। আমার নবীরে প্রাণ বইরা কুকুরে সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইহুদি পাঠাইছে আপনারে কামড় দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি জানে না আপনি তো দু জাহানের কামলেওয়ালা নবী। আপনি যেই রকম মানুষের জন্য রহমত, আপনি যেই রকম আকাশ জমিনের জন্য রহমত, আপনি তো আমি কুকুরের রহমত। আপনারে আমি কেমনে কামড় দেই? এই চেহারা কামড়ের চেহারা না, এই হাত কামড়ের হাত না, এই চেহারাতে কামড় দেওয়া যায় না। এটা ইহুদি জানে না। এই চেহারারে শুধু ভালোবাসা যায়, এই চেহারারে শুধু দেখা যায়, এই চেহারাতে কামড় দেওয়া যায় না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? ও বন্ধু, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার নবীর প্রেমের আলোচনা একটু শুনেন। হাইরে কুকুর এই কথা বলে আমার নবীর সাথে কথাবার্তা বলে পিছনে ব্যাক করলেন, পিছনে ফিরে গেলেন। মালিক দাঁড়ায় রয়েছে, ইহুদি দাঁড়ায় কয়, সর্বনাশ, এটা দিক কামড় দিল না, দাঁড়ায় দিয়ে আবার আই ফেলল। আবার ইডারে ঘাড়ে দইরা বুঝাইতেছে, তোমারে বলছি কামড় দেওয়ার জন্য, তুমি আবার যাও। ইডারে ঘাড়ে দইরা আবার পাঠাইতেছে। কুকুর আবার গেলেন,
কুকুরের ভাষা তো আর মালিকই বুঝে না, প্রশিক্ষণ প্রাপ্ত ইশারাতে বুঝে, কিন্তু কুকুরের ভাষা কি মালিকই বুঝবে? বুঝবে না। কুকুরের ভাষা, পশু পাখির ভাষা একমাত্র আমার নবী বুঝে। কথা বলেন ঠিক কিনা? কুকুরে আবার ঘাড়ে দইরা পাঠাইতেছে, যাও কামড় দিবা, কামড়। কুকুরে আবার গেলেন, আবার গিয়া দরজাতে গিয়া আমার নবীরে সালাম দেই, আবার সালাম দিয়া ব্যাক করতে শুরু করলেন। আবার মালিকে পাঠাইছে, কিরে দুইবার পাঠাইলাম তোমারে ভালো কইরা খাওয়াইয়া, এভাবে ভালো কইরা খাওয়াইলাম, তুমি মুহাম্মদ রে কামড় দিলা না। তিনবার যেই মাত্র পাঠাইলেন, তিনবার পাঠানোর পরে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীর দরবার থেকে কুকুরটা আইসা মালিকের কাছে দাঁড়ায় আর নেজটা নাড়াইতে শুরু করলেন। মালিক ডাক দেয়, কই কুকুর রে, তোমারে পাঠাইতেছি বারবার মুহাম্মদ রে কামড় দেওয়ার জন্য। কুকুর ডাক দিয়া কয়, মালিক। আরে কুকুর আমার আল্লাহরে ডাক দিয়া কই, মাবুদ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি আমার মালিকের সাথে কথা বলবো। আরে মালিক তো আমার ভাষা বুঝে না, মালিক তো আমার কথা বুঝে না, আমার দয়াল নবী আমার কথা বুঝে, মালিক তো আমার কথা বোঝে না। আমার মানুষের মতন কথা বলার শক্তি দাও, আমি আমার মালিককে দুইটা কথা বোঝায়া দেই। যেই মাত্র এই কথা বললেন, আমার আল্লাহর কাছে কুকুর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে জবানটা খুলে দাও, মানুষের মতন কথা বলি। আমার আল্লাহ কুকুরের মানুষের মতন কথা বলার শক্তি দিয়া দিলেন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? একটু গভীর মনোযোগে শুনেন, একটু গভীর মনোযোগে শুনেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীরে কামড় না দিয়া কুকুর তার মালিক রে ডাক দিয়া কয়, মালিক, আমার আল্লাহ আমারে মানুষের মতন কথা বলার শক্তি দিয়া দিয়েছে গো। আমার দুইটা কথা শুনেন, আপনি পাঠাইতেছেন এমন একজন নবীরে কামড় দেওয়ার জন্য, যেই নবীরে না বানাইলে কুল কায়নাতের কিছুই আল্লাহ বানাইতো না, যেই নবীরে না বানাইলে আকাশ জমিন আল্লাহ কিছুই বানাইতো না। ওই মায়ার নবী, দয়ার নবী, আমি কুকুরের জন্য রহমত, আমি কুকুরের নবী। ওই মদিনার কামলেওয়ালা নবীরে কামড় দেওয়া যায় না। এই চেহারা কামড়ের চেহারা না, এই চেহারা কামড়ের চেহারা না, এই চেহারা ভালোবাসার চেহারা, এই চেহারা প্রেমের চেহারা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে প্রেম দরিয়াই সাঁতার দিবে কে যাবে রে আই, সবাই কর না। আরে প্রেম দরিয়াই সাঁতার দিবে কে যাবে রে আই, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়। আহা যেই দরিয়াই, কি আপনারা চাটা দেওয়া লাগবো? চাটা দেওয়া লাগবে? আপনারা তো আর কথা কইতেছেন না, ওয়াজ করতেছেন না, এত কাহিল হওয়ার কথা না তো। ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এতটুকুই কাহিল হয়ে গেছেন। আমার সাথে কোন, আরে প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়। আহা যেই দরিয়াই যাই, প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই, বলো না প্রেম দরিয়াই সাঁতারে দিবে। এই ফুলাবান দাঁড়াই রয়েছে, আমার সাথে কো না, আরে প্রেম দরিয়াই সাঁতারে দিবে, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়। আহা যেই দরিয়াই। আমার নবীকে আমরা কেমনে চিনবো? আমরা নবীর তরিকায় চলতে হবে। কথা কন, আরো জোরে কন। আমরা ঘরের ভিতরে মুরব্বীরা যারা আছেন শুনেন, কুকুরের কথা মনে আসেনি? হ্যাঁ জোরে কন, কুকুরের কথা মনে আসেনি? কুকুর ডাক দেয়া কয়, মালিক, ও মালিক, এই চেহারা কামড় দেওয়ার চেহারা নাও, এই হাত কামড় দেওয়ার হাত না গো। এই চেহারাকে ভালোবাসা যায়, এই চেহারাকে সালাম দেওয়া যায়। এই কথা যেই মাত্র বলতে শুরু করলেন, ইহুদি মালিক কই রে? আরে দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, আরে দয়াল নবীর আমি চিনলাম না। আমার কুকুর আমার বাড়িতে থাইকা আখির জামানার নবীকে চিনলো, আমি মানুষ হইয়া আমার দয়াল নবীকে চিনলাম না।
এই কথা যখন শুনলেন কুকুরের জবান থেকে, মালিকের ভিতরে পরিবর্তন চলে আসলো। মালিক আর দেরি না কইরা ইহুদি দৌড় দিয়া আমার নবীর কদম মোবারকে গিয়া পইরা আমার নবীরে প্রাণ ভরে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন না সবাই, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কুকুর থাইকা আপনি নবীকে চিনল, আমি দুই পায়া জানোয়ার মানুষ হইয়া আপনাকে চিনলাম না। আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমি কুকুরে পাঠাইছিলাম আপনারে খাওয়ার জন্য, আপনারে মারার জন্য, কিন্তু কুকুর দি মানুষের মতন কথা বলে আমার সাথে কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে যেই নবীর কুকুরও চিনে, যেই নবী দু জাহানের বাদশা, মদিনার কামলেওয়ালা, এই নবী মিথ্যা নবী না। আমি এতদিন যেই ধর্মের মধ্যে আছিলাম, আমার ধর্মটা মিথ্যা, আপনার ধর্মটাই সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি না করে আমারে পড়ায়া দেন কালিমা। আল্লাহু আকবার বলেন। আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জোরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে। ঠিক কিনা বলেন? আরে সেই নূরের বাতি জ্বলে কাইতলার ঘরে ঘরে, সেই নূরের বাতি জ্বলে কাইতলার ঘরে ঘরে। আরে দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ, আরে তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মাদিনা। আমার হৃদয় মাঝে দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না। দে দে পাল, এ মাঝি খেলা করিস না। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মাদিনা। আরে ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আহা ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই, আবু বকর তুমি না বলছিলা দাওয়াতে না আসার জন্য? ওমর ফারুক তুমি না বলছিলা দাওয়াতে না আসার জন্য? তোমরা যেটা জানো না সেটা আমি জানি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া কই, আবু বকর আমি যদি দাওয়াতে না আসতাম, ইহুদি কালিমা পড়ল নইলে মুসলমান হইল না, আমার একটা উম্মত বাড়ল নইলে, আমার একটা পাগল বাড়ল নইলে, আমার নবী তারে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।